নমস্কার। জ্যোতিষ লাইটসে আপনাদের সকলকে স্বাগত। আমরা জন্মছক কেন দেখব বা কেন আমরা এটার বিচার করব, আমাদের জীবনে এই জ্যোতিষ চর্চার কী প্রয়োজন, এই সিরিজের আমার এটা দ্বিতীয়। আপনাদের সকলকে সেখানে স্বাগত জানাচ্ছি। আমাদের যে নলেজ বেসড সেটা হচ্ছে যে আমাদের আমরা রাশিটা জানি এবং এই রাশি অনুযায়ী এই বছরে কি তার বর্ষফল, কি তার দৈনিক রাশিফল, কি তার মাসিক রাশিফল, এইগুলো নিয়ে প্রচুর পোস্ট হয় এবং আমরা তাতে খুব বেশি আগ্রহী। কিন্তু একটা কথা হচ্ছে যে যে ধরনের রাশিফল বলা হচ্ছে, তাতে ভালো মন্দ যা কিছুই বলা হচ্ছে সেগুলোর অনেক কিছুই আমার জীবনে ঘটছে না। আমি আমার একই রাশি ধরে নিই যে আমার সিংহ রাশি, বলা হলো এই বছরটা ভীষণ ভালো যাবে, কিন্তু আমার তো তেমন ভালো হলো না। বলা হচ্ছে যে এই রাশিতে লটারি পাওয়া যাবে, কিন্তু আমি তো পেলাম না। তো একটা বিবেচনা করে দেখতে হয় যে একটা দেশে বা সারা পৃথিবীতে সিংহ রাশি কতজন আছে, তো কতজন লটারি পেতে পারে? তা তো হয় না। তার মানে কি, যা কিছু রাশিফলে বলা হচ্ছে সেগুলো সব কিন্তু আমার জন্য প্রযোজ্য নাও হতে পারে। সেটা কেন আলাদা হচ্ছে, এবার সেইটা আমাকে জানতে হবে। তো 360 ডিগ্রি পুরো আকাশ মণ্ডলীকে যদি আমি ধরি, 360 ডিগ্রিকে আমরা 12টা রাশিতে মানে ডিভাইডেড বাই 12 করলে 30 ডিগ্রি করে এক একখানা রাশি হচ্ছে। সূর্যদেব এক একটা রাশিতে 1 মাস করে থাকছেন, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ করে। সুতরাং 12টা রাশি হচ্ছে 360 ডিগ্রি কভার করছেন। তো শুধু তো আকাশে আমরা এইভাবে যে রাশিকে ভাগ করছি 30 ডিগ্রি অন্তর অন্তর, এটা হচ্ছে একটা মানে আকাশেতে কোথাও ভাগ নেই। এটা হচ্ছে আমরা জিওমেট্রিক্যালি মানে জ্যামিতি অনুযায়ী আমরা এটাকে ভাগ করেছি। কিন্তু এর মধ্যে 27টি নক্ষত্র বিচরণ করে। তো এই 27টা নক্ষত্র সূর্য যখন বিচরণ করে, তো এই 27টা নক্ষত্রের মানে শুধু আমাদের রাশি অনুযায়ী ভাবলে তো চলবে না, শুধু সূর্যকে দেখলে ভাবলে চলবে না, আমাদের চন্দ্রকেও ভাবতে হবে। কারণ চন্দ্র আমাদের মন, চন্দ্র আমাদের শরীর, চন্দ্র আমাদের হরমোনাল সিক্রেশন, যা কিছু ওয়াটার বডি, আমাদের যেটুকু মানে আমাদের ভেতরের যে লিকুইড পোর্শন, যে লিউসিড পোর্শন, সেটা কিন্তু চন্দ্র। তাহলে শুধু সূর্য দেখলে চলবে না, সূর্য হচ্ছে আত্মার জার্নি। তো আমি শুধু আত্মার জার্নি হলে তো চলবে না, আমার মনের জার্নিটাকেও আমাকে দেখতে হবে। সুতরাং 27টা নক্ষত্রও আমাদের জানতে হবে। সিংহ রাশি শুধু সিংহ রাশি নয়, সিংহ রাশিতে 2.5টি নক্ষত্র আছে। তো সেই 2.5টি নক্ষত্রও জানতে হবে এবং প্রত্যেকটা নক্ষত্রের আবার পদ আছে, চারটে করে চরণ আছে। তো সুতরাং শুধু সিংহ রাশি সকলের জন্য নয়, সিংহ রাশির এই 2.5টা নক্ষত্র 4 4 8 10টা চরণ পেরোতে হয় সূর্যদেবকে। আচ্ছা, এবার শুধু সূর্য নয়, শুধু চন্দ্র নয়, আমার যে শরীরটা, আমি যে ছোট্ট একটা বেবি যখন জন্মেছিলাম, সেই শরীরটাও লগ্ন নাম নিয়ে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে। তাহলে পৃথিবীর সঙ্গে যে কনস্টেলেশন সেই সময়তে রাইজ করছিল, আমার লগ্ন সেই সময় রাইজ হয়েছে। তাহলে আমি কে? আমি হলাম লগ্ন এবং আমার লগ্নের লর্ড আছে। 12টা রাশি, 9টা গ্রহ। 9টা গ্রহ এই জন্য বলছি যে আমরা রাহু কেতুকেও গ্রহ হিসাবে ধরি। সূর্য চন্দ্র দুজন লুমিনারিজ, যারা আমাদের জীবনে আলো দেয়, তাদেরকেও আমরা গ্রহ হিসাবে ধরছি এবং এছাড়া আছে আরও 5জন। তো এদের প্রত্যেকের এফেক্ট আছে। কিভাবে এফেক্ট রয়েছে? সূর্য তো আমার আত্মার জার্নি বলছি, আমার ভিগার, আমার এনার্জি কোথায় থেকে আসবে? সূর্য থেকে আসবে। আমার মাইন্ড মানে পাস্ট মেমোরিজ, পূর্বজন্মের যা কিছু আমার শিক্ষা, সেগুলোকে নিয়ে আমি এসেছি, যা কিছু আমার স্মৃতি, সেগুলোকে নিয়ে আমি জন্মেছি। সুতরাং আমি
সে সেইটাও বটে। এবং আমার এই যে শরীর, রক্ত মাংসের যে শরীর, যেটা ধীরে ধীরে বড় হয়, বুড়ো হয়, সুতরাং সেটাও আমার জন্য ভীষণভাবে দরকার। এবং প্রত্যেকটা লগ্ন 12টা রাশিতে, যে লগ্ন 12টা রাশি 12টাই লগ্ন থাকে, তো আমি যে কোনো একটা রাশিতে জন্মগ্রহণ করতে পারি। যেমন আমার আগের উদাহরণে সিংহ রাশিতে জন্মগ্রহণ করে আমি কুম্ভ রাশি মানে কুম্ভ লগ্নে জন্মগ্রহণ করতে পারি। তো সুতরাং আমার রাশির সাথে আমার লগ্নের সম্পর্ক থাকবে, তার সাথে লগ্নের নক্ষত্র, রাশির নক্ষত্র, সূর্যের নক্ষত্র, চন্দ্রের নক্ষত্র সব কিছু থাকবে। শুধু তো এইগুলো চলবে না, রাহু এবং কেতু যারা আমাদের জন্মের কারণ, তাদেরকেও আমাদের ধরতে হবে। রাহুর নক্ষত্র, কেতুর নক্ষত্রকেও আমাদের ধরতে হবে। তবে আমি বুঝতে পারবো যে কেন আমি জন্মালাম, কী নিয়ে আমি জন্মেছি। এবং রাহু হলো ডিজায়ার, রাহু হচ্ছে ইচ্ছা। তো ইচ্ছা নিয়ে তো আমরা জন্মাই, তাই না? তো এবং ইচ্ছা নিয়ে জন্মাবো এবং মুক্তি নিয়ে আমরা বেরোবো। তো সুতরাং রাহু কেতুকে দরকার। এই তো গেল সূর্য চন্দ্র, রাহু কেতু। এছাড়াও রয়েছে এই যে বললাম লগ্নের যিনি স্বামী, তিনি থাকবেন। বাকি আরও আছে, কে রয়েছেন? মঙ্গল আমার লগ্নেশও হতে পারে, মঙ্গল আমার লগ্নেশও হতে পারে। বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এই 5 জন। তাহলে কি হলো? 9 জনের খেলা, 27টা নক্ষত্রের খেলা। এই খেলাকে বোঝা, শুধুমাত্র একটা রাশি বা সিংহ রাশির এই বছর কেমন যাবে সেটা কিন্তু সবার জন্য সমানভাবে যাবে এই কথাটা ভাবা উচিত নয়। তাহলে আমাদের কেন জ্যোতিষ শিখতে হবে? কারণ জ্যোতিষীর কথা আমাদের বুঝবার জন্যই আমাদের জ্যোতিষ শিখতে হবে। জ্যোতিষটাকে শিখতে গেলে না শিখলে আমরা কিন্তু জ্যোতিষীর কথা বুঝতে পারবো না, এবং আমরা আমাদের লাইফের পাথটাকে এগোতে পারবো না। আমি ধরে নিলাম যে এই বছরে আমার একটা লটারি প্রাপ্তি আছে, কারণ কোথাও বলা আছে যে সিংহরাশি এই বছরে লটারি পেতে পারে, কিন্তু সে সব সিংহরাশি তো লটারি পাবেন না। তো আমি ধরে নিলাম আমার উইনফল গেইন হবে, সুতরাং আমি কাজ করব না, আমি তো অনেক টাকা পাবো। যেটা হতে পারে না, আমরা সবাই জানি যে সেটা হয় না। আমরা প্রত্যেকে এটা কিন্তু জানি, 100% লোক এটা জানে যে ওই রাশিফল দিয়ে কিচ্ছু হয় না, কখনো মেলে না। তা বলে কি জ্যোতিষীরা ভুল? না, অনেক ক্ষেত্রে ভুল নয়, বেশিরভাগ ক্ষেত্রেই ভুল নয়। কিন্তু তারা কি বলছেন, কেন বলছেন, সেটা যদি আমি বুঝি তখন আমি বুঝতে পারবো কত পার্সেন্ট ঠিক। হয়তো 5% ঠিক আমার ক্ষেত্রে প্রযোজ্য তখন হতে পারে। আমরা অনেক সময় দেখি খারাপগুলো যেন ঠিক ঠিক হয়ে যায়, ভালোগুলো কিছুই যেন হতে চাইছে না। কেন হতে চাইছে না? এই গ্রহগুলোর খেলা। প্রত্যেকটা গ্রহ আরও বাকি গ্রহগুলোর দিয়ে বাঁধা আছে। ঠিক যেমন আমরা যেমন পাপেট শো দেখি না, যে একটা পুতুলকে নাড়তে গেলে যিনি না পাপেট নাচটা দেখাচ্ছেন তার 5টা আঙুলের সুতো থাকে, 5টা 10টা আঙুলের সুতো দিয়ে তিনি দুটো পুতুলকে নাড়ান। হাতে, পায়ে, মাথায়, ঘাড়ে সব জায়গাতে সুতো দেওয়া আছে। তো পুতুলটা নিজে কিছু করতে পারছে না, তার এই সুতোগুলো দিয়ে টানাটানি করে রিল্যাক্স করা এবং টানা, তাই দিয়ে কিন্তু পুতুলটা নড়ছে, নাচছে, গাইছে, অনেক কিছুই করছে। তো ঠিক সেরকমভাবেই গ্রহগুলোও কিন্তু কেউ আমাকে কিছু করিয়ে দিতে পারে না, গ্রহগুলোও বাঁধা আছে, বিভিন্ন অন্যান্য গ্রহ দিয়ে বাঁধা আছে। তো এইটা আমাদের ভাবতে হবে, গ্রহগুলো কিভাবে অন্যদের সঙ্গে বাঁধা আছে, তাদের কি সম্পর্ক। যেমন আমাদের সবার ছকে কিন্তু আলাদা আলাদাভাবে গ্রহ সম্পর্ক থাকে, কোনো ছকে কিন্তু কোনো জেনারেলাইজড সম্পর্ক থাকে না। এছাড়াও আছে, আমরা মোটামুটিভাবে জানি, সেটা হচ্ছে শুভ গ্রহ, অশুভ গ্রহ। শুভ গ্রহ কোনগুলো? চন্দ্র, বুধ, বৃহস্পতি, শুক্র, এদেরকে শুভ গ্রহ বলা হচ্ছে। অশুভ গ্রহ কারা? রাহু, কেতু, শনি দেব, মঙ্গল এবং রাহু এবং সূর্য।
তো এরা অশুভ গ্রহ, কখনো কখনো এরা অশুভ গ্রহ, কিন্তু সব অশুভ গ্রহই কি আমাদের জন্য খারাপ? না, আমার ছকে এমন দেখা যেতেই পারে যে কোনো অশুভ গ্রহ আমার জন্য ভালো। যেমন আমি যদি সিংহ রাশি ধরে নিই অ্যাজ ফর এক্সাম্পল, তো আমার গ্রহ মানে রাশি সিংহ লগ্ন, আমার লগ্নেশ কে হলো? আমার লগ্নেশ হলো সূর্যদেব নিজে। তো সূর্যদেব নিজে যদি লগ্নেশ হয়, এমনিতে তাকে ক্রূর গ্রহ বলা হয়, মানে তিনি বিচ্ছেদকারী বলা হয়, ঠিক আছে? তো কিন্তু তবু আমার ক্ষেত্রে তো তিনি লগ্নেশ, তিনিই আমাকে যা দেবার দেবেন, অবশ্যই অন্যদের সঙ্গে খেলা খেলে তিনি দেবেন। কারোর যদি মকর লগ্ন হয়, তো শনিদেব তার লগ্নেশ, সুতরাং যা কিছু দেবেন শনিদেবের থ্রুই আসতে হবে। এই সমস্ত ব্যাপার আছে। এছাড়াও হাইয়েস্ট ডিগ্রির ব্যাপার আছে। ডিগ্রি 1 থেকে 30 ডিগ্রির মধ্যে যে কোনো ডিগ্রিতে আমার লগ্নেশ বা আমার যে কোনো গ্রহ বসে থাকতে পারে। তো ছক আলাদা, একরকম দেখতে ছকেরও ভেতরে ডিগ্রি আলাদা হয়, নক্ষত্র আলাদা হয়, এরকম অনেক অনেক মানে পারমিউটেশন কম্বিনেশন দিয়ে আমাদের ছক তৈরি হয়। মানে দুটো আলাদা, কোনো দুটো মানুষ কিন্তু এক নয়, প্রত্যেকটা মানুষ আলাদা এবং তাদের কর্ম আলাদা, তাদের ট্র্যাক, জীবনের চলার পথ আলাদা। আমি যদি মনে করি যে একটা কথা ভেবে দেখা যেতে পারে যে সেটা হচ্ছে যে 90s সময়তে তখন সবাই কিন্তু খেলাধুলো করতে যেত, প্রত্যেকে প্লেয়ার হতে চাইতো। কেন? প্লেয়ার হলে অনেক টাকা পয়সা, অনেক ফেম, নেম ফেম এবং অর্থপ্রাপ্তি। বাট আজকের দিনে মানে বেশিরভাগ মানুষের এইম হচ্ছে টু বি আ ব্লগার, ইউটিউবার। কারণ হচ্ছে পারিপার্শ্বিক মহল এমন হয়ে আছে যে আমরা এখন এটা দিয়েই ফিড করছি এবং আমরা এটাই ভাবছি যে এটা দিয়েই পয়সা আসবে, নেম আসবে, ফেম আসবে, এটা দিয়েই পয়সা আসবে। তার মানে খেলাধুলোতে ফেম আসবে না, খেলাধুলোতে পয়সা আসবে না, নাকি এই সোশ্যাল মিডিয়া থেকেই প্রচুর পয়সা আসছে? আসছে কি সত্যি সত্যি বলুন, আসছে কি? কিন্তু সবার টেন্ডেন্সি ওই দিকে যাওয়ার। কিন্তু যদি আমরা ভাবি যে না, সবার আসছে না, পয়সা আসছে না, অন্য কোনো পথ আছে। তো সুতরাং আমাদের যেটা কেরিয়ার তো হবে, আমাদের মানে কর্মজীবন যেটা হবে সেটা কিন্তু বোঝা যাবে সবার জন্য এক নয়, এবং সবার লাইফের পারপাসটাও এক নয়। কেউ পয়সা রোজগার করার জন্য এসেছে, এবং পয়সা রোজগার করাটা কোনো কথা নয়। পয়সা রোজগারটা কিসের জন্য, প্রাপ্তিটা কিসের জন্য? যদি আমার পারপাসটা ঠিক থাকে, যদি আমার মানে উদ্দেশ্য ঠিক থাকে, তাহলে আমার যতটা পয়সা আসার দরকার ততটা পয়সা আসবে। সেটা চাকুরি ক্ষেত্রে আসতে পারে, সেটা খেলাধুলোর ক্ষেত্রে আসতে পারে, সেটা নাচ গান করে আসতে পারে, ফিল্ম মেকিংয়ে আসতে পারে, সেটা ইউটিউবার হয়েও আসতে পারে, যেভাবেই হোক আসবে। এবং সেই পথটা আমাকে জানতে হবে। সবাই ইউটিউবার হতে চাইছে মানেই যে সবার ইউটিউব করে বা সোশ্যাল মিডিয়াতে পয়সা রোজগার হচ্ছে এমনটা কিন্তু নয়। একটু খোঁজ নিয়ে দেখতে পারবেন যে পয়সা রোজগারের পথটা কিন্তু অত সহজ হয় না। সবাই যে পথে চলেছে সেই পথে কিন্তু পয়সা রোজগার হয় না। আমরা অনেক সময় দেখি যে আমাদের একটা অঞ্চলে অনেকগুলো এক ধরনের দোকান হয়ে যায়। কীরমভাবে? যখন আমি দেখছি যে একটি রোলের দোকান খুলে একজন বেশ ভালো করছে, তখনই তার পাশে বা তার একটু দূরে আমি আর একটা রোলের দোকান খুলে ফেললাম, কিন্তু দেখা গেল মানে আমারটা চলছে না, তারটাই চলছে। সুতরাং অন্যের দেখে চলে কোনো লাভ হবে না। তো আমাদের লাইফ পথ, আমাদের কর্মজীবন, আমাদের ফ্যামিলি লাইফ, এগুলো কিন্তু প্রত্যেকের জন্য আলাদা আলাদা। কেউ যদি তার ফ্যামিলি লাইফে ঘর সংসার করে খুব মানে সুখী হতে পারেন, তাহলে তার জীবন হয়তো অনেক ভালোভাবে চলতে পারে, তাই না? কিন্তু আবার দেখা যাবে ঠিক সেই জিনিসটাই
আর একজনের জন্য কিছুভাবেই হচ্ছে না, অর্থাৎ চাকরি সে পাচ্ছেই না, চাকরি করে তার জীবন চলতেই পারছে না, এমন হতেই পারে। তো সুতরাং তার হয়তো চাকরি জীবন নয়, তার হয়তো ব্যবসার জীবন। কারোর হয়তো পড়াশোনা করে সে হয়তো বৈজ্ঞানিক হতে পারে, কিন্তু তার কোনো দিন ইচ্ছাই হচ্ছে না, সে ভাবছে যে আমি তো বাবার ফ্যামিলি বিজনেসে ঠিকই আছি। কিন্তু দেখা যাচ্ছে কিছুদিন পরে সেখানে সে আহ, তার এফার্টটা সে দিতে ইচ্ছা করছে না, তার এনার্জি লেভেলটা খারাপ হয়ে যাচ্ছে। এই সব জিনিসগুলো জানবার জন্যই আমাদের কিন্তু একটু একটু জ্যোতিষ চর্চাটা করতে হবে। কারণ আমরা সবাই না, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা সবাই কিন্তু বিচার করতে বসি, আমরা ভাবতে পারি, আমরা চিন্তাশীল। শুধুই মাত্র আমরা কাজ করি না, কাজ করার সাথে আমাদের কিন্তু চিন্তা শক্তিটাকেও আমরা ডেভেলপ করার চেষ্টা করি। কোনো একটা কাজ করে আমার ভালো লাগছে না, কিন্তু ডে বাই ডে যেহেতু আমাকে সংসার চালাতে হচ্ছে, সাস্টেন করানোর জন্য, আমার ফ্যামিলিকে সাস্টেন করানোর জন্য আমাকে কিন্তু সেই কাজটা করেই যেতে হচ্ছে। এবং আস্তে আস্তে আমি কি করছি, আমার নিজের যে পজিটিভ এনার্জি, যে আমার মোটিভেশন, যে আমার শরীরের যে ভিগার, এগুলো আস্তে আস্তে মানে আমার লেসার জায়গাতে পৌঁছচ্ছে, এবং তারপরে আস্তে আস্তে আমি অসুখ ধরিয়ে ফেলছি। কখনো কখনো এরকমও দেখা যায় যে আমি হয়তো খুব ভালো একটা অফার পেয়েছি, খুবই ভালো লিকুরেটিভ, আমি আমার খুব মনের ইচ্ছা যে আমি সেই পথ দিয়েই যেতাম, আমি ওই ধরনের জবটাই চাইছিলাম, এবং আমি পেয়ে গেছি। কি দরকার আমার জ্যোতিষী কাছে যাওয়ার বা জ্যোতিষ সম্পর্কে আইডিয়া করার, আমি তো আমার পথ পেয়েই গেছি, এটাই আমি চেয়েছিলাম। তো এমন হতে পারে, দেখা গেল যে সেইখানেই আমার বন্ধন, সেই জায়গাতে আমার কারোর সঙ্গে আলাপ হলো, পরিচয় হলো, আমি তাকে বিয়ে করলাম, এবং আফটার ম্যারেজ দেখা গেল যে আমাদের দুজনের মধ্যে একজনের শরীর খারাপ হলো, এবং আমি ওই ফ্যামিলিকে সাস্টেন করা এবং জবকে মেনটেন করা, এবং সেই জব যেটা আমার ড্রিম জব ছিল, সেই জবটাতেই আমার ধীরে 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 বিতৃষ্ণা আসতে থাকছে, এবং আমি এই ফ্যামিলি লাইফটা থেকে, এই বন্ধনটা থেকে আমি নিজেকে সরাতেও পারছি না। এমন পরিস্থিতিও হয়ে যেতে পারে, হয় জীবনে। খোঁজ নিয়ে দেখুন, আপনাদের আশেপাশে অনেক সময় এরকম ঘটনা ঘটে। হ্যাঁ, তো কিন্তু আমি মানে মেন ব্যাপার হচ্ছে যে আমার চার্টে যে একটা একটা দিক নির্দেশ করা আছে, আমি সেটা দেখিইনি, খেয়ালও করিনি, আমি জানি না, কারণ আমি কোনো দিন সেটা নিয়ে ভাবিইনি। আমার বিচার বিহীনতা, চিন্তা বিহীনতা, শুধুমাত্র ইচ্ছার দ্বারা মানে চলে যাওয়া, এগিয়ে যাওয়া, ঠিকই তো আছে, ভালোই তো আছে, আমার ড্রিম জব আমি পেয়ে গেছি। তো কেন পাচ্ছ ড্রিম জবটা? এমন হতে পারে যে ড্রিম জবটা তোমাকে বন্ধন দেওয়ার জন্য করছে। তো ইউ কুড হ্যাভ বিন মানে ইউ কুড হ্যাভ অ্যাভয়েড দিস, মানে একটা ডেট্রিমেন্টাল সিচুয়েশন, যদি তুমি আগে থেকে জানতে, যদি তোমাকে কেউ গাইড করতো, বা যদি তুমি নিজেই নিজের ছক বুঝে নিতে পারো যে এই পথ দিয়ে হাঁটলে আমার জীবন কিন্তু বন্ধনে আবদ্ধ হবে। আমরা সবাই কিন্তু আলটিমেটলি মুক্ত চাই, আলটিমেট ফ্রিডম। এখন আজকালকার ইয়াং জেনারেশন কিন্তু ফ্রিডম চায়, কিন্তু আমি ফ্রিডম চাইলেও আমাকে বুঝতে হবে যে ফ্রিডমটা আমার আসবে কোথা থেকে। আমি ফ্রিডম চাইতে চাইতে ভয়ঙ্কর বন্ধনে আবদ্ধ হয়ে পড়লাম। তো এইগুলো জানার জন্য, একটু ক্ল্যারিফিকেশন, মানে একটা ক্ল্যারিটি রাখার জন্য, আমার জীবনের ক্ল্যারিটি, অ্যাকচুয়ালি আমি কি চাই, এইটা রাখার জন্য আমাদের কিন্তু জ্যোতিষটা শিখতে হবে। আমি একটা ঠিক করে রেখেছিলাম, যেটা হচ্ছে যে আমি এর আগেও যেটা করেছি, সেটা হচ্ছে বিভিন্ন গ্রহর পরিচিতিটা দিতে শুরু করেছি। অলরেডি আমি রবি, চন্দ্র এবং মঙ্গলের একটা মানে সাধারণ একটা পরিচিতি দিয়েছি। আমার পরবর্তী যে আমি চিন্তা ভাবনা করেছি, সেটা হচ্ছে গোচর তো আমার থাকবেই, কারণ কেউ তো দাঁড়িয়ে নেই, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরছে,
তো সুতরাং আমাদের গ্রহরাও ঘুরছে, আমরাও ঘুরছি। স্পিনিং, উই আর অলওয়েজ স্পিনিং, মানে ছোটো লেভেলেও স্পিন করছি আমরা, একই লেভেলে ঘুরে বেড়াচ্ছি, আমরা কোথাও ছিটকে বেরিয়ে যাচ্ছি না। ঠিক সেরকম সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরছে। সুতরাং গোচর একটা ভীষণ ইম্পর্ট্যান্ট জিনিস। আমি গোচর নিয়ে সবসময়তেই আলোচনা করি, চেষ্টা করি প্রত্যেক সপ্তাহে গোচর নিয়ে কিছু বলার। তার সঙ্গে আমি এই প্ল্যানেটস, গ্রহগুলোকে নিয়ে, গ্রহের পরিচিতিগুলোকে নিয়ে আলোচনা করছি, সেটাও থাকছে। এবং আমি এটা শুরু করলাম যে একটু একটু করে আমরা পাশে নিজেদের ছকগুলোকে পড়তে শিখব, জানতে শিখব, এবং প্রত্যেকে নিজের বা তার প্রিয়জনের, তাদের লাইফের যে ট্র্যাক, সবার একরকম পথ নয়, একরকম টাইমলাইন নয়, এটা হয় না কখনো। তো সেইটাকে বুঝতে শিখব যে কোথায় আলাদা, এবং কোথায় আমাকে আমার ট্র্যাকটা চেঞ্জ করতে হবে, বা কোথায় আমাকে একটু পজ নিতে হবে, কোথায় আমাকে আরেকটু স্পিডে এগোতে হবে, বা কোথায় আমাকে কি ঠিকঠাক স্টেপটা নিতে হবে, এইটা বোঝবার জন্য যেটুকু বেসিক দরকার আমি সেটাও একটা করছি। তো সুতরাং 3টে সিরিজ আমার চলছে। তো যদি আপনাদের ভালো লাগে আমার প্লেলিস্টগুলো দেখতে পারেন, এবং ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করুন। এটাতে আমার মনে হয় ভালো হবে, আপনাদেরও ভালো হবে, আমার ভালো লাগবে, এটা হলো সবথেকে বড় কথা। আমি যেটা করতে চাইছি, আমি চাইছি যে আমরা খুব সাধারণ মানুষ, আমরা এতটাই সাধারণ যে আমরা সত্যি কিছু জানি না, আমরা ভবিষ্যৎ জানি না, কেউই আমরা ভবিষ্যৎ, আমরা তো মুনি ঋষি নই, আমরা ভবিষ্যৎ দেখতেও জানি না। কিন্তু একটু যদি বুঝি অনেক বড় বড় ডিজাস্টার আমাদের লাইফে, আমরা ব্লান্ডার যেগুলো করে ফেলি না, ওগুলোকে অ্যাভয়েড করা যায়, টু সাম এক্সটেন্ট অ্যাভয়েড করা যায়, আমরা এড়িয়ে যেতে পারি। অনেক বড় বড় ব্লান্ডার আমাদের লাইফে, আমরা নিজের পায়ের কুড়ুল মারা, এই যে কথাটা, আমরা ওটাকে কিন্তু এড়াতে পারি। তো সেইটুকুর জন্য আমি চেষ্টা করছি। আপনারা সাবস্ক্রাইব করুন। অনেক ধন্যবাদ, নমস্কার।